আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো চিকেন রোল। আমি আপনাদের কাছ থেকে দেখাই। দেখতেই কিন্তু অনেকটা মুসমুসে দেখা যাচ্ছে, খেতেও কিন্তু দারুণ মজার। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখন রোলের রুটি তৈরি করার জন্য 2 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম একটা ডিম। 2 কাপ ময়দার সাথে কিন্তু আমি এখানে 3 কাপ পানি ব্যবহার করব। 3 কাপ পানি কিন্তু আমি একসাথে দিয়ে দিব না, আস্তে আস্তে পানিটা ব্যবহার করব। হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। গোলাটা কিন্তু তেমন পাতলাও করা যাবে না, তেমন ভারীও করা যাবে না। অবশ্যই খেয়াল রাখবেন কোনো সাইড দিয়ে যেন দলা পেকে না থাকে। যদি দলা পেকে থাকে তাহলে রুটিটা কিন্তু এত সফট হবে না। দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে। তেমন পাতলা হয়নি, তেমন ভারীও হয়নি। এখন আমি চুলায় চলে আসলাম। চুলাটা কড়ায় বসে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি 1 চিমটি কাঁচা জিরে দিয়ে দিলাম। দুইটা রসুনের কোয়া ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিলাম। এখানে আমি আদা কুচি দিলাম। আপনারা চাইলে আদা কুচিটা স্কিপ করতে পারেন। আমার কাছে আদা কুচিটা দিলে ভালো লাগবে বিধায় আমি এখানে অ্যাড করলাম। এখানে আমি পেঁয়াজ কুচিটা সবজির মতো করে সাইজ করে নিয়েছি। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি চিকেনটা দিয়ে দিব। আমি চিকেনটা আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম। চিকেনে কালারের জন্য আমি এখানে 1 চিমটে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, যাতে করে চিকেন রোলের কালারটা খুব সুন্দর আসে। যখন দেখবেন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে 2টা গাজর ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিলাম। চিকেনের সাথে গাজরটা ভালো করে ভেজে নিব, যাতে করে হাফ সিদ্ধ হয়ে যায় গাজরটা। এখন দিয়ে দিলাম বাঁধাকপি কুচি। চুলার আঁচটা কিন্তু অবশ্যই হাই হিটে রাখতে হবে, নাহলে কিন্তু বাঁধাকপি থেকে যে পানিটা ওইটা কিন্তু উঠে সবজিটা সিদ্ধ হয়ে যাবে, তাহলে কিন্তু রোলের যে পারফেক্ট স্বাদটা ওইটা পাবেন না। এখানে আমি দিয়ে দিলাম টমেটো সস, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিলাম সয়া সস 1 টেবিল চামচ। চুলাটা হাই হিট করে সবগুলো সবজি ভালো করে ভেজে নিব। এখন আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা কিন্তু পানিতে গুলে দিবেন না, তাহলে কিন্তু দানা দলা পেকে যাবে। সব শেষে দিয়ে দিলাম ঘি। যেহেতু আমার রান্না করা শেষ, ঘিটা লাস্টের দিক দিয়ে দিলে রোলের যে পারফেক্ট স্বাদটা ওইটা পাওয়া যায়। এখন চুলায় তাওয়া বসিয়ে রোলের রুটিটা তৈরি করে নিব। তাওয়াটা কিন্তু হাই হিট করে গরম করা যাবে না, যখন হালকা গরম হয়ে আসবে তখন রুটিগুলো তৈরি করে নিব। যদি বেশি গরম হয়ে যায় তাওয়াটা, তাহলে কিন্তু চামচ দিয়ে রুটিটা ঘোরানোর সময় রুটিটা ভুলে যাবে, তাই হালকা তাপে রুটিটা ভেজে নিতে হবে। সবগুলো রুটি এরকম করে ভেজে নিব। রুটিটা কিন্তু তেমন পাতলাও করিনি আমি, তেমন ভারীও করিনি। এখন আমি রোল ডিপ করার জন্য 18 মিশ্রণ তৈরি করে নিব। এখানে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, নর্মাল পানিটা ব্যবহার করলাম।
মিশ্রণটা কিন্তু তেমন পাতলাও করা যাবে না, তেমন ভারীও করা যাবে না। এখন আমি রুলের শেপ তৈরি করে নেব। এক সাইডে আমি চিকেন সবজি দিয়ে দিলাম। তখন যে আমি আঠালো মিশ্রণটা তৈরি করেছিলাম ওইটা আমি এক সাইড করে দিয়ে দেবো, যাতে করে রুলটা ভালো করে সুন্দরভাবে সেট হয়ে যায়। এরকম করে বাকি রোলগুলো তৈরি করে নেব। এখন এই আঠালো মিশ্রণের মাঝে আমি রোলটা চুবিয়ে পাউরুটি গুঁড়ার উপর আমি ভরিয়ে নিব। আপনারা চাইলে এখানে বিস্কুটের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এরকম করে বাকি রোলগুলো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছি আমার রোল তৈরি করা হয়ে গেছে। চুলাটা কড়াই বসে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন রোলগুলো দিয়ে দিতে হবে। রোলগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু একটা সাইড দিয়ে ভেঙে ভিতর থেকে সবজি চলে আসবে। যখন দেখবেন এক পাশ হয়ে আসছে তখন আরেক পাশ উল্টিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন রোলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। বাকি রোলগুলো এরকম করে ভেজে নিতে হবে। রোলটা দেখতেই কিন্তু অনেক লোভনীয় দেখা যাচ্ছে। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলবেলা নাস্তার জন্য অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক, ফলো এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।